আজ আমার মন্তব্য হচ্ছে পুরুলিয়া জেলার খুবই একটা বিখ্যাত জায়গা গড় পঞ্চকোট। সেখানে তোমরা পেয়ে যাবে পাহাড়, ঝর্ণা এবং পুরনো ঐতিহাসিক রাজাদের আমলের মন্দির। এখানে প্রায় 40টার মতন মন্দির বানিয়েছিল রাজাদের আমলে। এটা হচ্ছে পাহাড় যাওয়ার রাস্তা। থেকে জাস্ট ভিউটা দেখো। এখন এইখানে একটা বান্দর বসে আছে, আর ওইদিকে আরো একটা বান্দর রয়েছে। হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ হচ্ছে আমার মন্তব্য হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত গড় পঞ্চকোট, যেখানে তোমরা পেয়ে যাবে পাহাড়, ঝর্ণা এবং ঐতিহাসিক রাজাদের আমলের পুরনো অনেক কিছু তথ্য। তার সাথে সাথে রয়েছে পুরনো মন্দির, আর তার সাথে সাথে রয়েছে আমাদের যে আদি কল্যাণেশ্বরী মন্দির আছে মাইথনে। তো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে মাকে, তো সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। আর পাহাড়ের ওপরেও মন্দির রয়েছে, সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। আর এখানে রয়েছে থাকা খাওয়া ব্যবস্থা, রিসর্ট রয়েছে। তোমরা তো গড় পঞ্চকোটের সামনেই রয়েছে রিসর্ট, তোমরা রিসর্টে থাকতে পারো। তো চলো তোমাদেরকে টুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখাবো। আর যেহেতু সামনে হচ্ছে আমাদের ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসে আমরা অনেক জায়গা ঘোরার প্ল্যান করি। তো এই গড় পঞ্চকোট হচ্ছে একটা খুবই মনোরম দৃশ্যর জায়গা। তো চলো তোমাদেরকে ভিতর দিকে যাই, তেন ভিতরের জায়গাটা ঘুরিয়ে দেখাই। পুরুলিয়া মানেই হচ্ছে প্রাণের শহর, পুরুলিয়া মানেই হচ্ছে ভালোবাসা। খুবই কম লোক আছে যারা পুরুলিয়াকে ভালোবাসে না। আর এই পুরুলিয়া জেলার মধ্যেই অন্তর্গত গড় পঞ্চকোট, এখানে তোমরা পেয়ে যাবে পাহাড়, ঝর্ণা এবং রাজাদের তৈরি ঐতিহাসিক পুরনো মন্দির। আর এত সুন্দর মনোরম দৃশ্য রয়েছে এখানে যে তোমরা না এসে বুঝতে পারবে না। আর এখানে আসার কথা বলে রাখি, তো তোমরা যেদিক থেকেই আসো, হাওড়া, কলকাতা বা যেদিক থেকে তোমরা আসো, তোমাদেরকে আসতে হবে আদ্রা স্টেশন বা জয়চণ্ডী স্টেশন। আর জয়চণ্ডী স্টেশন থেকে তোমরা গাড়ি বুক করে তোমরা আসতে পারো। রঘুডির ঠিক বাঁ দিকে রয়েছে এই গড় পঞ্চকোট যাওয়ার রাস্তা। আর তোমরা যদি আসানসোল দিক থেকে আসো, তো তোমরা আসানসোল দিক থেকে তোমাদের যে আমাদের রেল ফাটক আছে মেকাতলার, আর মেকাতলা পার করেই তোমরা ডান দিকে পেয়ে যাবে এই গড় পঞ্চকোট যাওয়ার রাস্তা। তো মাত্র গড় পঞ্চকোট যাওয়ার রাস্তা হচ্ছে ম্যার রোড থেকে 10 থেকে 15 মিনিট। তো তোমরা চাইলে আসতে পারো, আর খুবই সুন্দর মনোরম দৃশ্য পেয়ে যাবে এখানে এসে পরে। তো ফাইনালি গাইস, চলে এসেছি এবারে গড় পঞ্চকোট। আর আমরা সকলেই জানি পুরুলিয়া আমাদের প্রাণের শহর, আর তার মধ্যে পড়ে পুরুলিয়া জেলার মধ্যে পড়ে আমাদের এই গড় পঞ্চকোট। আর পেছনে যে আমাদের পাহাড়টা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গড় পঞ্চকোটের পাহাড়। আর এদিকে রয়েছে পুরনো রাস মন্দির, মানে রাজাদের আমলে কাশীপুর রাজবাড়ি যে রাজা ছিল তার আমলে রয়েছে রাস মন্দির। আর রাস মন্দিরটা এখন অনেকটা ঠিকঠাক আছে, মানে আগের থেকে একটু খারাপ হয়ে গেছে রাস মন্দিরটা। আর আগে আরো ভালো ছিল, আর রাস মন্দিরটা সব দিকে ভালো রয়েছে এখন। আর বাকি আরো অনেক কিছু মন্দির রয়েছে, পুরাতন মন্দির রয়েছে ঐতিহাসিক। তো ঐতিহাসিক মন্দিরগুলো ঘুরে দেখাবো। তার সাথে সাথে পাহাড়ের ওপরে আরো একটা মন্দির রয়েছে, সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। এই গড় পঞ্চকোটের পাহাড়ের সামনেই রয়েছে আমাদের রিসর্ট, মানে থাকার প্লেস পেয়ে যাবে, থাকা খাওয়া ব্যবস্থা রয়েছে। তো রিসর্ট রয়েছে। আর এখন যেহেতু সামনেই হচ্ছে আমাদের ডিসেম্বর মাস, আর ডিসেম্বর জানুয়ারি আমরা সকলে পিকনিক প্লেস খুঁজে বেড়াই। আর এটা একটা বেস্ট পিকনিক প্লেস। আর এখানে এলে তোমরা কোন কোন জায়গা ঘুরবে এবং কোন কোন জায়গা না দেখে তোমরা, মানে না দেখলে অনেক বড় মিস করবে। আর এখন থেকে দেখতে পাচ্ছ গাড়ি প্রত্যেক দিনই ভিড় থাকে, যেহেতু সামনে হচ্ছে রিসর্ট। আর রিসর্টে প্রচুর মানুষজনের আশা তো লেগেই থাকে। আর তার সাথে সাথে অনেকজন যারা রিসর্টে আসে তারা এই গড় পঞ্চকোট অবশ্যই ঘুরে যায়। আর দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে। আর যেহেতু সামনে ডিসেম্বর জানুয়ারি আসছে, তখন আরো প্রচুর পরিমাণে ভিড় লেগে যায়। আর তখন একটা ছোট্ট করে মেলাও লাগে এখানে।
তো চলো তোমাদেরকে ঘুরে দেখা যাক এই গড় পঞ্চকোট। তো এই হচ্ছে পুরাতন রাস মন্দির, রাজাদের আমলের রাস মন্দির, প্রায় হাজার হাজার বছরের পুরনো এই রাস মন্দির। আর দেখতে পাচ্ছ এখনো অনেক ভালো অবস্থাতেই রয়েছে, আরো অনেক কিছু মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো ঘুরে দেখাবো। তার সাথে সাথে রাজবাড়িটা রয়েছে, রাজবাড়ির অবস্থাটাও তোমাদেরকে দেখাবো। আর পাহাড়ের ওপরে আরো একটা মন্দির রয়েছে, সেটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এই হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি, আর মন্দিরের ভিতরে রয়েছে যেমন কি রাস মন্দিরে যেটা বললাম যে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে মন্দিরের ভিতরে। তো মূর্তিটা খুবই সুন্দর রয়েছে দেখতে পাচ্ছি। তো এখন রাস মন্দিরটার ভিতরে আছে, আর রাস মন্দিরের ভিতরে অবস্থা দেখতে পাচ্ছ খুবই সুন্দর রয়েছে রাস মন্দিরটা। আর যেহেতু হচ্ছে অনেক পুরাতন মন্দির, আর পুরাতন মন্দিরের কারণে দেখতে পাচ্ছি এটা কালারটা একটু আলাদা টাইপের হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও খুবই সুন্দর রয়েছে। যতগুলো মন্দির রয়েছে প্রায় 40টা মন্দির রয়েছে, শোনা যায় নাকি যে 40টা মন্দির বানিয়েছিল। আর 40টার মন্দিরের মধ্যে এই মন্দিরটা একমাত্র বেস্ট রয়েছে, মানে সব দিক থেকে ভালো রয়েছে মন্দিরটা। এখনো তো মানে সুস্থভাবে আছে, সুস্থভাবে বলা চলে, কারণ এখনো তো ভাঙাভুঙি কোনো অবস্থাতে নেই। তো ভালো রয়েছে 40টা মন্দিরের মধ্যে এই যে রাস মন্দিরটা রয়েছে, একমাত্র রাস মন্দিরটাই ভালো রয়েছে। আর বাকি মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো, আরো অনেকগুলো মন্দির রয়েছে। তো প্রাচীরগুলো দেখতে পাচ্ছ খুবই পুরাতন ভাবে বানানো, দেখতে পাচ্ছ খুবই পুরাতন। আর পুরোটা দেখতে পাচ্ছি মাটির টাইপের, মাটি দিয়ে বানা হয়েছে। তো খুবই সুন্দরভাবে বানানো আর খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, পুরাতন যুগের কিন্তু খুব সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে মন্দিরটাকে। খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছি ডিজাইনটা। তো এই হচ্ছে রাজার আমলের রাস মন্দির, আর এখানে প্রায় 40টার মতন মন্দির বানিয়েছিল রাজাদের আমলে। আর এখানে 40টা মন্দিরের মধ্যে এই মন্দিরটা সব থেকে ভালো রয়েছে, মানে ভালো অবস্থায় আছে, ভাঙাভুঙি কোনো নেই, এখনো তো খুব সুন্দর রয়েছে এই রাস মন্দিরটা। আর চলো আরো বাকি যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো। 40টা মন্দিরের মধ্যে দেখা যাক কতগুলো তোমাদেরকে দেখাতে পারি, কারণ অনেকগুলো মন্দির ভেঙে গেছে, ভেঙে মানে কিছু নেই, একদম লেভেল হয়ে গেছে ভেঙে। তো তোমাদেরকে দেখাবো যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো। তো রাস মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখালাম, তো চলো নেক্সট মন্দিরের দিকে এবারে যাওয়া যাক। তো মন্দিরের কাজগুলো দেখতে পাচ্ছ খুবই সূক্ষ্মভাবে করা হয়েছে দেখতে পাচ্ছি, আর প্রায় ভেঙে চুরমার হয়ে গেছে। আর যেটুকু আছে সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আর খুবই সুন্দর রয়েছে মন্দিরের ডিজাইন গুলো, দেখো মন্দিরের সাইডে কাজগুলো দেখো, খুবই সুন্দর সুন্দর কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি ডিজাইন করে। আর দেখতে পাচ্ছ পুরো ভেঙে একদম চুরমার হয়ে গেছে, আর জানি না এটা কি মন্দির বটে। তো যেমন কি তোমাদেরকে বললাম যে রাজা 40টা মন্দির বানিয়ে গেছিল প্রায়। আর এবারে চলে এলাম আরো একটা মন্দিরে, জানেন না এটা কি মন্দির, লেখা নেই, কোনো লেখা নেই মন্দিরের ভিতরে, আর মন্দিরের বাইরেও কিছু লেখা নেই। কিন্তু মন্দিরটা যেটা আছে সেটা খুবই সুন্দরভাবে বানানো, আর অনেক পুরাতন মন্দির, প্রায় ধ্বংসের মুখে রয়ে গেছে, আর এইটুকু রয়েছে বেঁচে। তো এটা দেখালাম তোমাদেরকে, আর খুবই সুন্দর কাজ করা হয়েছে দেখলাম মন্দিরের যে সাইড গুলোতে আছে, খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে, ফুল টাইপের ডিজাইন করা হয়েছে। আর দেখতে পাচ্ছ প্রায় ধ্বংসের মুখে রয়েছে। তো চলো এটা হচ্ছে 2 নম্বর মন্দির, তার সাথে সাথে আরো মন্দিরগুলো ঘুরে দেখো, অনেকগুলো প্রায় মন্দির রয়েছে। আর যেমন কি তোমাদেরকে বললাম শুধুমাত্র রাস মন্দির যেটা রয়েছে সেটাই একমাত্র ভালো রয়েছে, আর বাকি মন্দিরগুলো যেগুলো আছে প্রায় ধ্বংসের মুখে রয়েছে। তো চলো বাকি মন্দিরগুলো তোমার। তো এদিকে রয়েছে আরো একটা মন্দির, 40টা মন্দিরের মধ্যে এধারে আরেকটা মন্দির রয়েছে, আর এটা হচ্ছে শিব মন্দির। আর শিব মন্দিরের ভিতর দিকে যাওয়া যাবে না, কারণ প্রচুর পরিমাণে ধান লাগা রয়েছে আর কাদা রয়েছে। তো দেখতে পাচ্ছ শিব মন্দিরটা খুবই সুন্দর রয়েছে, আর ওইটাও প্রায় প্রায় ধ্বংসের মুখে রয়েছে এটাও। তো এই মন্দির শিব মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো চলো এবারে নেক্সট মন্দিরগুলোর দিকে যাওয়া যাক। তো
দেখতে পাচ্ছ গড় পঞ্চকোটে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোর নামগুলা দেওয়া আছে। অনেকগুলো মন্দিরের নাম দেওয়া আছে, তার সাথে সাথে ফটো দেওয়া আছে। তো এই ফটোর মাধ্যমে বোঝা যাচ্ছে না যে কোনটা কি মন্দির আছে। তো তার সাথে সাথে দেখতে পাচ্ছ ফটোগুলা দেওয়া আছে, তার সাথে সাথে নাম দেওয়া রয়েছে, প্রচুর পরিমাণে নাম রয়েছে দেখতে পাচ্ছি মন্দিরগুলো। নবগোপাল মন্দির রয়েছে, তার সাথে সাথে আরো প্রচুর পরিমাণে মন্দির রয়েছে দেখতে পাচ্ছ। কানকালী মাতা মন্দির, আরো প্রচুর পরিমাণে মন্দির রয়েছে। তো ম্যাপের মাধ্যমে দেওয়া আছে, তো তোমরা নামগুলা পড়ে নিতে পারো। আর এদিকে একটা বোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছি, এই মাধ্যম এটার মাধ্যমে অনেক কিছু তথ্য লেখা আছে, তো তোমরা পড়ে দেখতে পারো। প্রচুর পরিমাণে বড় সড়ো রয়েছে লেখা তোমরা, তো তোমরা চাইলে পড়ে দেখতে পারো। এটা ভিডিওটা পজ করে পড়তে পারো তোমরা। তো এবারে চলে এলাম যেখানে রাজবাড়িটি ছিল, মানে রাজারা থাকতো, এসে পরে এখানে থাকতো। আর কাশীপুর রাজবাড়ির যে রাজবাড়িটা আছে সেটা রাজবাড়িটা কাশীপুরে আছে। আর এখানে রাজারা এসে পরে থাকতো, মানে এখানেও রাজবাড়ি টাইপেরই ছিল। আর এখানে প্রায় মানে ধ্বংসর মুখে চলে গেছে, প্রায় শুধু প্রাচীরগুলো রয়েছে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাও। তার সাথে সাথে এই রাজবাড়ির মধ্যে একটা কুয়ো আছে, সেই কুয়োটাও তোমাদেরকে দেখাবো। আর প্রাচীন যুগে একটা পাথরের খুবই সুন্দর কাজ রয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। একটা মূর্তি টাইপের করা হয়েছে পাথর কেটে, তো ওটাও খুব সুন্দর রয়েছে। তো চলো এগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায়, তার সাথে সাথে তারপর পাহাড় দিকে দেখাবো তোমাদেরকে। তো এই হচ্ছে কুয়োটা, যেখানে রাজবাড়ির কুয়ো হচ্ছে এটা। কুয়োটা কুয়োটা ভেঙে গেছে দেখতে পাচ্ছি, রাজবাড়ির কুয়ো এটা। আর রাজবাড়িটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে গেছে, শুধুমাত্র প্রাচীরগুলো রয়েছে প্রচুর পরিমাণে। মানে পুরোটাই রাজবাড়ি ছিল আর সব ভেঙে গেছে, খালি সে ওইদিকে একটা প্রাচীর রয়েছে আর এইদিকে একটা প্রাচীর রয়েছে, আর এইদিকে একটা প্রাচীর টাইপের রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা প্রাচীন যুগে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পাথর কেটে ডিজাইন করা হয়েছে, যেটা এখনকার যুগে অতটা দেখতে পাওয়া যায় না, যেটা এখন রেডিমেড হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ তখনকার যুগের মানুষরা পাথর কেটে খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, বান্দর টাইপের কিছু করা হয়েছিল আই থিঙ্ক। দেখে তো অমনি লাগছে। তো তোমরা কমেন্ট করে জানাবে কি বটে এটা। তো এবারে চলে এলাম আরো একটা মন্দিরে। আর দেখতে পাচ্ছ এই মন্দিরটাও ঠিকঠাক আছে। আর এর আগের বছরে এসেছিলাম তখন এই মন্দিরটার পুরাতন ভাবে কাজ চলছিল আরো, তো অনেকটা কাজ ঠিকঠাক করা হয়েছে দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির, পঞ্চরত্ন মন্দিরের একটা সিঙ্গেল ভাগ। তো রয়েছে এই মন্দিরটা, খুবই সুন্দর রয়েছে এই মন্দিরটাও দেখতে পাচ্ছ। মন্দিরের কাজগুলো দেখো, জাস্ট জাস্ট সেরা। মানে এত সুন্দরভাবে কাজ করা হয়েছে যে কোনো বলার নেই। তো এবারে তোমাদেরকে গড় পঞ্চকোটের রিসর্টটা ঘুরে দিই। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পেছনে রয়েছে রিসর্টটা, গড় পঞ্চকোটের পাহাড়ের সামনেই রয়েছে এই রিসর্টটা। তো রিসর্টটা খুবই সুন্দর রয়েছে, এখন এখানে তোমরা থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে। আর খুব সুন্দর রয়েছে রিসর্টটা। আর এই রিসর্টের সামনেই রয়েছে পাহাড় যাওয়ার রাস্তা। এটা হচ্ছে পাহাড় যাওয়ার রাস্তা, রিসর্ট দিয়ে তোমরা পাহাড়ের ওপর দিকে যেতে পারো, আর ওপরও মন্দির রয়েছে। তো চলো অপর দিকে যাবো, দেন অপরের মন্দিরগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখার ট্রাই করবো। তো এখন পাহাড়ের রাস্তা দিয়ে পাহাড়ের ওপর দিকে যাচ্ছি। আর পাহাড়টা অর্ধেক তক্ক উঠা যায়, কারণ প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে। আর একদম ওপরে যাওয়ার রাস্তা নেই, তো যতটা চাপা যায় ততটা চাপবো। আর ওপরে মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। আর তার সাথে সাথে অপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাবো। আর দেখতে পাচ্ছ পাহাড়ের রাস্তা পুরো একদম জঙ্গলে জঙ্গলময় হয়ে আছে। তো পাহাড়ের রাস্তা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পাথর রয়েছে, আর সাবধানে পা ফেলে ফেলে যেতে হচ্ছে। আর পাথর পাথরময় রাস্তাটা দেখো জাস্ট। তো ভয়ানক রাস্তা রয়েছে ভাই, এই রাস্তা দিয়ে অপর দিকে যাচ্ছি। মানে কোনো রকম করে যদি পা এদিকে ওইদিকে হয় তো একেবারে মুচকে যাবে পা। তো চলো অপর দিকে যাই, তোমাদের জন্য অপর দিকে যাচ্ছি। তো তোমরা চাইলে যেতে পারো, প্রায় নামতে উঠতে আধা ঘন্টার ওপর লাগবে। তো চলো অপর দিকে যাই। পাহাড়ের ভিউটা দেখো খুবই সুন্দর রয়েছে, পাহাড়ের ভিউটা জাস্ট সেরা লাগছে।
আর অপরে চেপে পড়ে আরো সুন্দর লাগবে, এত সুন্দর দৃশ্য লাগছে যে কোনো বলার নেই। তো একদম গোটায় সবুজে সবুজময় দেখা যাচ্ছে পাহাড়টা। তো চলো এখন যাই। আর রাস্তা দেখো, রাস্তা এত এত খারাপ রাস্তা আছে না কোনো বলার নেই। তো পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো অপর দিকে যাই, দেন অপর থেকে তোমাদেরকে পাহাড়ের ওপর থেকে ভিউটা দেখাবো। আর তার সাথে সাথে দুটো মন্দির রয়েছে, দুটো কি তিনটা মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো। কষ্ট করার পর অপরে চাপতে পারলাম। আর অপর থেকে জাস্ট ভিউটা দেখো, প্রচুর পরিমাণে একদম মানে ছোট ছোট দেখাচ্ছে। আর এত অপরে চলে এসেছি কোনো বলে না, আর একটুকু জাস্ট চাপলে অপরে চলে যাবো। জাস্ট টুয়ার্ড দেখা যাচ্ছে। আর অপর থেকে ভিউটা দেখো জাস্ট, মানে এত ক্ষুদ্র ক্ষুদ্র লাগছে না নিচে, কিছু দেখা যাচ্ছে না ঘরমোর। অপর থেকে জাস্ট ভিউটা দেখো, সেরা ভিউ, একদম সেরা সেরা ভিউ আসছে। এত এত অপর চলে এসেছি যে নিচে কিছু দেখা যাচ্ছে না, ওইদিকে একদম ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে শুধুমাত্র। আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি জঙ্গল রয়েছে একদম। রাস্তাটা এত সরু, রাস্তার মধ্যে দিয়ে অপর দিকে এলাম। আর ভিউটা দেখো। আর এদিকে রয়েছে মন্দিরটা। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই, মন্দিরটা কেমন আছে। আসার পর আরো একটা মন্দির পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ যেমন কি বললাম পাহাড়ের ওপরে মন্দির রয়েছে। দুটো আই থিঙ্ক মন্দির আছে, দুটো কি তিনটে মন্দির আছে পাহাড়ের ওপরে। তো এই যে একটা মন্দির রয়েছে দেখতে পাচ্ছি, মন্দিরটা খুবই সুন্দর রয়েছে, কিন্তু সেই মানে শেষ হওয়ার প্রায় মুখে রয়েছে, ধ্বংস হয়ে গেছে অনেকটা। তো মন্দিরে দেখতে পাচ্ছি অনেকটা ক্ষতি হয়ে গেছে। আর মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছে পাহাড়ের ওপরে। আর পাহাড়টা দেখতে পাচ্ছি সামনেই দেখা যাচ্ছে, একদম সামনেই রয়েছে পাহাড়টা। আর খুবই সুন্দর রয়েছে পাহাড়টা দেখতে পাচ্ছি। আর পাহাড়টার সামনেই রয়েছে এই মন্দিরটা, এটা জানি না কি মন্দির রয়েছে। আর খুবই সুন্দর রয়েছে মন্দিরটা দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এদিকে পাহাড়ের ওপরে আরো একটা মন্দির ছিল, তো মন্দিরটা দেখা যাচ্ছে না, জঙ্গল হয়ে গেছে পুরো। তো এইদিকে আরো একটা মন্দির ছিল, সেই মন্দিরটা দেখা যাচ্ছে না পাহাড়ের ওপরে। মন্দিরের অবস্থাটা দেখো, পুরো একদম জঙ্গল হয়ে গেছে, একদম পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আর অপর দিকটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, অপরটা খুবই সুন্দর ডিজাইন করা, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। ভেতরটা পুরো অন্ধকার আছে দেখতে পাচ্ছি। আর পুরো ভেঙে চুরমার হয়ে গেছে দেখতে পাচ্ছি ভেতরটা। আর মন্দিরটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর রয়েছে, মন্দিরটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা। পাথরের কাজটা দেখো জাস্ট, পাথরের কাজটা জাস্ট সেরা রয়েছে। পুরো একদম খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, দেয়ালগুলো দেখো একদম প্রাচীরগুলো খুবই সুন্দরভাবে ডিজাইন করা। আর খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর উপরের ডিজাইনটা দেখতে পাচ্ছ, উপরের ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। মন্দিরের বাইরেও খুবই সুন্দর পাথরগুলো কেটে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে সাইড গুলো তো মন্দিরের বাইরে। আর মন্দিরটা প্রায় ভেঙে গেছে অনেকটা, দেখতে পাচ্ছ পাথরের ডিজাইন গুলো দেখো জাস্ট সেরা একদম। আর এদিকেও একটা মন্দির ছিল, আই থিঙ্ক ভেঙে গেছে ওই মন্দিরটাও। পাহাড়ের ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছে পাহাড়ের ভিউটা। আর অপরটা জাস্ট দেখা যাচ্ছে, আর ওপর যাওয়ার রাস্তা নেই না, না হলে অপরটাও তোমাদেরকে ঘুরে দেখাতাম। আর মন্দিরে দেখো, মন্দিরের লুকটা দেখো জাস্ট সেরা আসছে। যারা গড় পঞ্চকোটে আসতে চলেছো তাদেরকে পাহাড়ে ওঠা সাজেস্ট করবো না, কারণ সবার পক্ষে পাহাড়ে ওঠা সম্ভব না। আর যারা পারবে তারা পাহাড়ে অবশ্যই ওঠো। আর পাহাড়ের ফিলটা জাস্ট সেরা আসছে, অপর থেকে ভিউটা জাস্ট সেরা আসছে, তার সাথে সাথে একটা অসাধারণ ফিল হচ্ছে। তো যারা পাহাড়ে চাপতে পারবে তাদেরকে সাজেস্ট করবো পাহাড়ে অবশ্যই চাপো। আর যারা চাপতে পারবে না, রাস্তাটা তো তোমরা দেখে নিলে খুবই খারাপ রাস্তা রয়েছে। তো যারা যারা চাপতে পারবে না তারা নিচের থেকে ভিউটা নাও, কারণ অপরে এসে পরে জাস্ট মানে কি বলবো, অপর থেকে ভিউটা সেরা আসছে, কিন্তু সবার পক্ষে অপরে আসা সম্ভব না। আর এদিক থেকে দেখতে পাচ্ছি সানসেটটা খুব সুন্দর লাগছে।
রাস্তার দেখো, পাহাড়ে ওঠার রাস্তার অবস্থাটা দেখো, প্রচুর পরিমাণে পাথর রয়েছে ভাই। মানে একটু এদিকে ওদিকে হলেই পাথর, মানে পাথরে পা মচকে যাবে, এত খারাপ রাস্তা রয়েছে। দেখো পাথর দেখো, জাস্ট প্রচুর পরিমাণে বড় বড় পাথর রয়েছে। আর যারা চটি পরে আসছে, চটি পরে তো আরো স্লিপ কাটার চান্স আছে, জুতো পরে যদিও ঠিকঠাক আছে। তো এবারে পাহাড়ের নিচের দিকে চলে এলাম, আর ভিউটা দেখা, জাস্ট সেরা ভিউ আসছে। পুরোটা একদম সবুজ হারা ভরা একদম আছে, পুরো একদম সবুজে সবুজময় হয়ে আছে। আর পুরুলিয়া মানে একটা, মানে কি বলবো, ভালোবাসার জায়গা পুরুলিয়া মানে। আর পুরুলিয়াতে এমন এমন জায়গা আছে না, যেগুলা মানে যারা ঘুরে তারাই জানে, এত সুন্দর সুন্দর জায়গা আছে। আর যারা পুরুলিয়া আসনি তাদেরকে সাজেস্ট করবো পুরুলিয়া এসে ঘুরে যাও। এধারে গড় পঞ্চগড় হয়ে গেল, তারপর তোমরা রাজবাড়ি পেয়ে গেলে, তারপর তোমরা এদিকে জয়চণ্ডী পাহাড় রয়েছে, তারপর অযোধ্যা পাহাড় রয়েছে, পাঞ্চির ড্যাম রয়েছে ঘোরার জন্য, তারপরে এধারে বড়ন্তি রয়েছে। তো আরো প্রচুর প্রচুর পরিমাণে জায়গা রয়েছে ঘোরার জন্য। তো তোমাদেরকে সাজেস্ট করবো পিকনিক প্লেসে তোমরা এদিকের মধ্যে কিছু, পুরুলিয়া জেলার মধ্যে তোমরা যদি প্ল্যান করো তো পুরুলিয়া জেলার মধ্যে প্ল্যান করতে পারো কোনো একটা জায়গা। তো খুবই সুন্দর সুন্দর প্লেস রয়েছে পুরুলিয়াতে। আর আসো দেন ঘুরে যাও, আর সুন্দর সুন্দর প্লেস আছে। তো এই গড় পঞ্চগড়ও খারাপ নেই কিছু। আর চলো তোমাদেরকে এবারে ঝর্ণাটাও একটু ঘুরিয়ে দেখাবো। এখানে ঝর্ণা আছে, আবার অনেকে খোঁজা পায় না যে ঝর্ণাটা কোন দিকে আছে অ্যাকচুয়াল। তো এবার তোমাদেরকে যেদিকে ঝর্ণা আছে সেদিকে যাব, আর দেন তারপর তোমাদেরকে বলে দেবো যে ঝর্ণাতে কিভাবে তোমরা যাবে, ওইদিকে রাস্তাটা কোনটা রয়েছে। দেখো পুরোটা একদম সবুজ সবুজ, এত সুন্দর আসছে, পুরো একদম সবুজ আসছে একদম। তো এবার চলে এলাম, এই গড় পঞ্চকোটের সাইডে রয়েছে বিরিঞ্চিনাথ পাহাড়ের মন্দির। আর এখানে হচ্ছে বাবা শিবের মন্দির রয়েছে, তার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের মন্দির রয়েছে। আর শ্রাবণ মাসের টাইমে এখানে মেলার আগে আর খুবই সুন্দর, মানে দেখার মতন দৃশ্য হয়, এত পরিমাণে মানুষজনের ভিড় হয় শ্রাবণ মাসে। আর প্রচুর পরিমাণ জল ঢালতে আসে এখানে। আর এখানে ঝর্ণাটা রয়েছে, এইদিকেও ঝর্ণাটা রয়েছে, আর পাহাড়ের ওই পাশেও ঝর্ণাটা রয়েছে। তো এ পাশের যে ঝর্ণাটা আছে সেটা তোমাদেরকে দেখায়। আর আসার কথা বলে রাখি তোমাদেরকে, আসতে হলে আসতে হবে যে সাকাম্বরি যে গেট আছে, সাকাম্বরি গেটের ভিতর দিয়ে, মানে ফ্যাক্টরির ভিতর দিয়ে তোমাদের আসতে পারো। বা তোমরা গড় পঞ্চগড় দিয়েও তোমরা রাস্তা পেয়ে যাবে, গ্রামের ভিতর দিয়ে কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে বলে দেবে যে বিরিঞ্চিনাথ যে মন্দির আছে সেখানে যাব। তো তোমরা চাইলে আসতে পারো এই মন্দিরে। আর মন্দিরের সামনে যে ঝর্ণাটা আছে, তো ঝর্ণাটা দেখার মতন আছে। তো চলো তোমাদেরকে ঝর্ণাটাও ঘুরে দেখানো যাক। মন্দিরগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর মন্দির রয়েছে এখানে। রাধাকৃষ্ণ মন্দির রয়েছে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি বজরংবলী মন্দির, বজরংবলী মন্দির রয়েছে। আর এই সাইডে প্রচুর পরিমাণে মন্দির রয়েছে, যোগমায়া মন্দির আছে ওইদিকে। আর এদিকে একটা শিব মন্দির আছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর রয়েছে শিব মন্দিরটা। আর দু সাইডে দুটো নন্দী মহারাজ রয়েছে। আর মন্দিরটা দেখতে পাচ্ছ একদম ভিতরে রয়েছে, জাস্ট ডাউনে ভিতরে রয়েছে মন্দিরটা। মন্দিরটা খুবই সুন্দর রয়েছে। মন্দিরটা দেখো, জাস্ট একদম ভিতরে মন্দির রয়েছে পাহাড়ের ওপরে। আর একদম গুফা টাইপের করা আছে আর ভিতরে। তো এবারে যাচ্ছি ঝর্ণাটার দিকে সিঁড়ি দিয়ে, আর ঝর্ণাটা দেখার মতো রয়েছে। এসেই হচ্ছে ঝর্ণা, আর পাহাড়ের ওপর দিয়ে আসছে ঝর্ণার জলটা। তো প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে দেখতে পাচ্ছি, আর ঝর্ণার জলটা দেখতে পাচ্ছ পড়ছে এখানে, ঝর্ণার জলটা। আর জলটা কিন্তু খুব ঠান্ডা রয়েছে, জলটা খুব মানে দেখতে পাচ্ছি। আর বর্ষাকালে তো প্রচুর পরিমাণে জল পড়ে এখানে, আর এটা 12 মাসে পড়তে থাকে এই জলটা। তো এই জায়গাটা বানানো হয়েছে দেখতে পাচ্ছি, মানে ঝর্ণাটা আগে পাথর দিয়ে আসতো, আর তারপর দেখতে পাচ্ছি যে এটা বানানো হয়েছে একটা সিমেন্ট দিয়ে করা হয়েছে। আগে এটা পাথরের ইসে নামতো, আমরা যখন এসেছিলাম তখন পাথরে এসে নামতো। তো এখন দেখতে পাচ্ছি প্রাচীর টাইপের করা হয়ে গেছে, আর এদিকে ঝর্ণার জলটা পড়ছে দেখতে পাচ্ছি। তো পাহাড়ের ওপর দিকে আরো একটা মন্দির রয়েছে, এই বিরিঞ্চিনাথ পাহাড়ের মন্দিরের ওপরে আর একটা মন্দির রয়েছে। আর প্রচুর পরিমাণে বান্দর রয়েছে দেখতে পাচ্ছি, মানে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে বান্দর থাকে। আর দেখতে পাচ্ছ মন্দিরটা দেখো, গৌরাঙ্গ মন্দির। আর শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে, শ্রীকৃষ্ণ আর রাধার মূর্তি রয়েছে ওপরে। আর গৌরাঙ্গ মন্দির, মন্দিরটা খুবই সুন্দর রয়েছে। আর পাহাড়ের জাস্ট একদম মানে সাইডে রয়েছে পাহাড়,
পাহাড়ের নিচে রয়েছে, একটু পাহাড়ের নিচে, মানে পাহাড়ের ওপরে বলা চলে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছ ভিউটা খুবই সুন্দর আসছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ মন্দির। যারা আসবে তারা একটু সাবধানে আসবে, কারণ প্রচুর পরিমাণে বাঁদর থাকে এখানে। প্রত্যেক মানে যে টাইমে আসো তোমরা একটা না একটা বাঁদর দেখতে পাবেই। আর এখন আমরা 3-4টা বাঁদর দেখতে পেলাম রাস্তার রাস্তার সাইডে বসে থাকে। কিছু করে না, কিন্তু তাও একটু সাবধানে আসবে যারা আসবে। আর প্রচুর পরিমাণে বাঁদর থাকে, তো বাঁদরগুলোকে একটু ভয় লাগে, যেহেতু বাঁদর বলে কথা, যদি চড়িয়ে ফড়িয়ে দেয় তো বাস। আর দেখতে পাচ্ছ এখন এইখানে একটা বাঁদর বসে আছে, আর ওইদিকে আরো একটা বাঁদর রয়েছে। জাস্ট ওইখানে দেখো, ওইখানে আরেকটা বাঁদর, এখানে একটা বাঁদর, আর ওইদিকে একটা আছে। 3-4টা বাঁদর আমরা দেখতে পেলাম। তো এখানে এখানে সব টাইমে বাঁদর থাকে, তো তোমরা যারা আসবে তারা একটু সাবধানে আসবে। গাছের উপরে আর একটা ছোট গাছের উপরে একটা ছোট বাঁদর, বাচ্চা বাঁদর একটা রয়েছে, আর ছোট পাড়া বাচ্চা পাড়া বাঁদরটা রয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট কিউট কিউট লাগছে একদম। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝর্ণার মেন রাস্তাটা দেখতে পাচ্ছি, এখন পুরো জঙ্গল হয়ে আছে। আর বর্ষাকালের টাইমে ঝর্ণার জলটা এই ধারেই নামে। আর ওই দিকটা বানানো হয়েছে ঝর্ণার ইয়াটা। আর পাহাড়টা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, পাহাড়টা পুরো একদম জঙ্গল হয়ে আছে। আর এটা হচ্ছে ঝর্ণার মেন রাস্তাটা দেখতে পাচ্ছ, একটা জঙ্গলটা। তো তোমাদেরকে পুরুলিয়া জেলার গড় পঞ্চকোট ঘুরিয়ে দেখালাম। আর অবশ্যই একবার আসো, খুবই সুন্দর একটা জায়গা। পাহাড় পেয়ে যাবে, তার সাথে সাথে ঝর্ণা পেয়ে যাবে, তার সাথে সাথে রয়েছে অনেক ঐতিহাসিক মন্দির রাজাদের আমলের। তো তোমরা এসে পরে ঘুরে দেখতে পারো, খুবই সুন্দর জায়গা রয়েছে। আর থাকার জন্য তোমরা রিসোর্ট পেয়ে যাবে, রিসোর্ট রয়েছে। তো তোমরা চাইলে আসতে পারো। আর পিকনিকের টাইমে তো বেস্ট প্লেস বলাই চলে, পিকনিকের টাইমে প্রচুর পরিমাণে মানুষজন আসে এখানে পিকনিক করতে। তো তোমরা চাইলে আসতে পারো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।